হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে চলে এসেছি আবার একটি গান যার নাম হচ্ছে চলো পাখি হই। চলো পাখি হই। পাখি হই। আচ্ছা, যদি এরকম হতো যে তোর একটা ইচ্ছা পূরণ, যে তুই যে কোনো একটা পাখি হতে পারিস, তাহলে তুই কোন পাখিটা হতি? তারকা? তারকা দেখতে পাস এখন? আর তারকা তো দেখতে আমি পাই না আর কি। আগে দেখতে মাথা মধ্যে তারকা একদম বলে হতাম ময়ূর। ময়ূর খুব একটা ওড়ে না, কিন্তু সৌন্দর্যতেই যাই হোক থাক। তুই কোনটা কি হতিস? ভাবি কোনটা হওয়া যায়, কোনটা হলে বেশি ভালো লাগে। বদ্রি এখন ম্যাক্সিমাম বাড়িতে দেখে শালিক। না না, বদ্রি কেন বলে দেখলেই নমস্কার করতাম। না 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 না, বদ্রি বদ্রি কেন বলছি, অ্যাকচুয়ালি এখন একটা চলছে দেখছি সবাই বাড়িতে বদ্রি পাখি পুষছে, বিশেষ করে মেয়েরা। ছোট ছোটটা তো বেশ ভালো, কিন্তু বেশ ভালো, বেশ ভালো। কিন্তু এখানে চলো পাখি হই, চলো পাখি হই চলে আসি গানের কথা। গানে চলে আসি। তো চলো পাখি হই গানটা বেরিয়েছে। গানটা হচ্ছে একটা সিনেমার গান, যে সিনেমার নাম হচ্ছে শানসে, একদম মানে ওই শানসে না, শান। এবং সিনেমাটা রয়েছে হচ্ছে সিয়াম ভাই এবং পূজা ম্যাম। এই গানটা দেওয়ার পিছনে দুটো কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে সিয়াম ভাইয়ের আগে এই শান মুভিটা যে ট্রেলারের উপর আমরা রিয়াকশন দিয়েছিলাম, তখন আমরা শুনেছিলাম এই গানটা হালকা একটু মানে এবং তখন থেকে আমরা টার্গেটে ছিলাম, যে গানটা পুরো থেকে আমরা টার্গেট ছিলাম যবে পুরো গানটা বের তবে আমরা দেবো। এবং ফাইনালি দুদিন আগে দেখছি বেরিয়ে গেছে গানটা। এবং দেওয়ার পেছনে দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি। একদম তাই। কারণ যে দুজন সিঙ্গার রয়েছেন তাদের নাম হচ্ছে আরমান মালিক এবং পলক মুচ্ছর ম্যাম। তো দুজনে আমাদের এখানে এখন ট্রেন্ড চলছে, তারাই গেয়েছে। তো গানটা ফাটাফাটি হবে, এটুকু আগে দিয়ে বুঝে আসছে। কারণ যারা ভয়েস দিয়েছেন তারাও ফাটাফাটি, যারা রয়েছেন তারাও এখন লিপসিং দিয়েছেন তারাও ফাটাফাটি, মানে কিছু বলার কথা। তো কোন চ্যানেল দিয়ে নিচ্ছি আমরা? জ্যাজ মাল্টিমিডিয়া। জ্যাজ মাল্টিমিডিয়া চ্যানেলটা থেকে নিচ্ছি। তোর জন্য ভিডিও লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া চলে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক শেয়ার। তার জন্য দ্য বংস রিয়াকশনে মনের মতো রিয়াকশন দেখার জন্য রিয়াকশন অপর নাম বংস রিয়াকশন। তার আগে দুটো জিনিস বলিস নি, একটা হচ্ছে মিউজিক ডাইরেক্টর বলে দে। আরে আচ্ছা, মিউজিক ডাইরেক্টর হলো আহমেদ হুমায়ুন আর লিরিক্স হলো প্রসেস। ব্যাস এই দুটো ইন্ট্রোডাকশন দিয়ে পুরো হয়। এটা মানে দ্য বংস রিয়াকশন মানে মনে ছিল, আমরা দেখছিলাম যে তোমরা কিছু বলো না, কখন যে ক্যারেক্টারে মানে ঢুকে যায় না আমি বুঝি না। এটা না আমি বলছি আমাদের মনে ছিল, আমরা দেখছিলাম ভাইরা কিছু বলে না, ভুলে গেছিলাম সেটা আর কি বলছিস না। যাই হোক, নিজের দোষ নিতে নেই। চলো গানটাই চলে আসি। তো চলো শুনি গানটা, দেখে নি ভিডিও ভালো লাগে, তারপর হবে আর বাংলাদেশ এইবার যৌথভাবে একদম একদম। তাই তো বললাম সিএম ভাইয়ের ভাই গলায় আরমান মালিক। ও ভাই, ভিডিওটা শুরু করতে যাচ্ছি কিন্তু শুরু করতে পারছি কেন? যারা দেখতে ভিডিওটা পজ করবে শুরুতে তারা বুঝতে পারবে। ও আচ্ছা আচ্ছা। পূজা ম্যামকে কি আমরা দেখেছি? হ্যাঁ, আমার স্বপ্নে রোজ আসে। অসাধারণ লাগছে, অসাধারণ। বিশ্বাস করো, তোমাকে মনে হয় দেখেছি পূজা ম্যামকে। ওহে শ্যামে ছিল কি? ওহে শ্যাম দিয়ে মোড়া আমারে না ছোড় হৃদয়।
গাছের ডালে পাশে পাশে চলো পাখি হই দূরানায়, যত দূর উড়ে যাওয়া যায়। নানা কোনো চাওয়া পাওয়া নেই, শুধু তুমি থাকো পাশে। রোদে রোদে মেঘে মেঘে ঘাসে ঘাসে ও চলো পাখি হই আকাশে, গাছের ডালে পাশে পাশে। চলো পাখি হই দূরানায়, যত দূর উড়ে যাওয়া যায়। চলো পাখি হই আকাশে, গাছের ডালে পাশে পাশে। চলো পাখি হই দূরানায়, যত দূর উড়ে যাওয়া যায়। খুব অসাধারণ, দারুণ, অসাধারণ, seriously। দারুণ দারুণ। ফার্স্টে আসতে সেই পূজা ম্যাম, ওহো মানে সিরিয়াসলি আমার চোখ সরছে। ওনার ব্ল্যাক শাড়িতে তো জাস্ট স্বপ্নের পরি মনে হচ্ছে। খুব অসাধারণ লাগছিল, মানে মাঝখানে নৌকা সিনটা সিয়াম ভাই নিজেকে এতটা কন্ট্রোল করলো কি করে? লাস্টে কন্ট্রোল করে আর মানে সিয়াম ভাইয়ের জায়গায় তুই থাকলে পারতি। মানে তুই নিজের বল না, মানে না, 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 আমি আমার ঘাড়ে দিয়ে দিলি আর কি। মানে বেশ, মানে অন্যের ঘাড়ে একদম রেখে, মানে মানে তোকে জিজ্ঞাসা করছি। দেখছে বলে আর কি, মানে আমার ঘাড়ে আমি ফেলে দেবে। পারতাম না, আমি তোকে জিজ্ঞাসা করবো। আমি তো পারতামই না, এটা তোকে জিজ্ঞাসা করো, তুই পারতি? না, আমিও পারতাম। এই কিছু করার নেই ভাই। আজকে সত্যি কথা বলেছে এতে। আর মানে লোকেশনটা এত সুন্দর, মানে আসছি হ্যাঁ, দুর্দান্ত মানে- লাগছিল। প্রত্যেকটা শাড়িতে পিঙ্ক শাড়ি, ব্ল্যাক শাড়ি, রেড, ইয়েলো, চারটেই পুরো চারটেই মানে একদম এটা মানে মানে চোখে তোর লাগবেই যে কটা, সে কটাই। ওই শ্যামে আমরা দেখেছি, হ্যাঁ, ওই শ্যামই দেখেছি। সেইখানে এখানে আকাশ পাতাল তফাৎ। এখানে অনেক, কোথাও না কোথাও যেন এক এক জায়গায় আমাদের এখানে যে রয়েছে ইলিয়ানা ডিক্রুজার অনেকটা type-এর ঠিক, লাগছে। একদম তাই, একদম তাই। ইলিয়ানা একদম। ডিক্রুজার তোমরা যারা চেনো দেখবে। আমি বলছি না, মানে না না, কম্পারিজন না, আবার বলবে দাদা এর সাথে। হ্যাঁ, মানে একটা আসে না যে একটা হ্যাঁ কার হ্যাঁ, মতো মানে লাগছে, সেরকম সেই ফিলটা পাচ্ছিলাম যেন মনে হচ্ছে ইলিয়ানা ডিক্রুজার। উনি সাথে ওনার সাথে তুলনা নেই। এই টাইপের গুলো কি মানে খুব মানে বিভৎস আহামর দেখতে না, কিন্তু অ্যাট্রাকশনটা প্রচুর থাকে এরকম টাইপের একটা মানে লুকসে। শ্যাম ভাইকেও কিন্তু হ্যাঁ ভাই তো ভাই তো আছে ম্যাচিওর, বলছিস। অনেক অনেক ম্যাচিওর কিন্তু, মানে অনেক অনেক আগে আমরা যাদের কাজ শুরু মানে দেখা শুরু হয়েছিল 15 দিন শর্ট ফিল্ম, একদম তাই। দিশা ম্যাম এবং মানে সিয়াম এখানে ভাই। এখন অনেক ম্যাচিওর, চোখের একটা মানে এক্সপ্রেশনে কেন ট্রেলারটা তো ফাটিয়ে দিয়েছে। ফাটাফাটি করেছিল। তো এবার চলে আসে হচ্ছে গানে, পলাশ মুচ্ছল ম্যাম এবং তো রমালি ভাই, তো কিছু বলার কথা না। মানে আমার মানে মেন খুশি হচ্ছে যে এরকম বাংলাদেশের এই হিরো হিরোইনের গলায় এদের গান শুনলাম, যারা ইন্ডিয়া থেকে বিলং করে। এটার থেকে আনন্দ আর কিছু হতে পারে না। একসাথে মানে ভালোবাসাটা এইভাবে চলুক আর কি, এগিয়ে যাক, মানে এটাই চাই একদম। মানে এটা কিন্তু একটা বড় প্রাপ্য আর কি, অনেক খুব সুন্দর আর কি। এবং পলাশ মুচ্ছল ম্যামকে যদি তোমরা দেখে থাকো, দুজনেই যারা কিন্তু দেখেছো, বাঙালি না, এত সুন্দর অবাঙালি, exactly। দুজনেই অবাঙালি, এত সুন্দর পলাশ pronunciation। মুচ্ছল ম্যামকে যদি তোমরা যারা দেখেছো, খুব কিউট দেখতে, একটা দেখলে একটা জলের ভক্তি, মতো, একটা দেখলেই কার্লি ভক্তি হেয়ার, একটা বেশ সুন্দর লাগবে। ভয়েসটাও ততটা সুন্দর। পূজা ম্যামকে একদম মনে হচ্ছে না এক্স্যাক্ট ওনার জন্য এই ভয়েসটা ছিল। দারুণ লাগে, অসাধারণ। আর মানে রোমান্টিক নাম্বার একদম। লোকেশনটাও এত সুন্দর আর কি, মানে একটা রোমান্টিক প্লেস, কিচ্ছু বেশি জায়গায় যায়নি। ওই রাত্রিবেলা এই অ্যাকচুয়ালি এটা আমি দেখছি বিগত অনেক বছর ধরে এই জিনিসটার উপর কাজ হচ্ছে। মানে কোন রকম যখন গান শুট করা হচ্ছে, তার যে ব্যাকগ্রাউন্ডটা থাকছে ওইটাকে প্রফেশনটাকে কি বলা হয়, মুখটা পেটে আসছে মুখে আসছে না ব্যাপার। মানে তারা কি করে হচ্ছে এই সমস্ত আর্টের কাজগুলো করে, এই সমস্ত ডেকোরেটিং এর কাজগুলো করে, পার্টিকুলার গানের জন্য বা হিরোইনের যে মানে একটা ঘরের যে সেট আপ থাকবে বা হিরোর ঘরের যে সেট আপ থাকবে, এই জিনিসগুলো তারা কাজগুলো করে। তো এই প্রফেশনটা কিন্তু খুব ভালো কাজ হয়, যেটা হয়তো আমরা
আর্ট ডিরেক্টর না কি বলা হয় এদেরকে, আর্ট ডিরেক্টর যত সম্ভব আমারও খুব একটা জানা নেই। তো এই জিনিসটা খুব ভালো কাজ হচ্ছে বিগত অনেক বছর ধরে, এবং এই জিনিসটা আমাদের যে গানগুলোর মধ্যে এগুলোকে ইনভলভ করা হচ্ছে, তার জন্য গানের ভিউজ মানে কি বলবো, দেখতেও ভালো লাগবে, দেখতেও মানে তো দেখতেও গানটা দেখতেও ভালো, খুব সুন্দর, লাইট দিয়ে পুরো সাজানো, অসাধারণ। নৌকাটা বোটটা চারিদিকে লাইট, কিছুদিন একটা মানে হ্যাঁ ওরকম একটা ছাতাটা ধরে ছাতাটা লাইট দিয়ে সাজানো, ছাতার ফিলটা আমার একটু দেখে না যেন আমার ওই তুমকো পায়া হ্যায় Exactly, ওরকম টাইপের ছিল। ওই ফিলটা একটু লাগলো মানে সেরকম একটা বিয়ের জারের মতো মনে হচ্ছে, তো খুব সুন্দর লাগছে এই জিনিসগুলোর জন্য। ওভারঅল জিনিসটাকে একদম হ্যাঁ যে প্রেজেন্টেশন একটা প্রেজেন্টেবল জিনিস একটা লাগছিল। 10-এ 10, এক কথায় 10-এ 10, অসাধারণ। সুন্দর একটা রোমান্টিক নাম্বার শুনলাম একদম। এবং ভিডিওটা দেখতে দেখতে বোর তো ছেড়েই দাও, মানে দারুণ লাগবে যে ভিডিওটা শুনছো, গানও শুনছো, ভিডিওটা দেখছো, গানও শুনছো, তার মধ্যে পূজা ম্যাম পাখি হই আকাশে, তবে যেন গাছের ডালে পাশে পাশে এরকম কিছু একটা ছিল। বেশ আমি হতে চাইবো, তুই বা কি হতে চাই পূজা ম্যাম নিয়ে রাখবো। খুব অসাধারণ, খুব অসাধারণ, অসাধারণ লাগলো গানটা। তোমাদের যদি আমাদের সাথে এই রিঅ্যাকশন দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে দাও। যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল দাদা সাবস্ক্রাইব করো বেশি করে, নতুন নতুন গান নিয়ে চলে আসছি, মানে কিছুই ছাড়ছি না। দ্য বংস আর একটা কথা আমি বলতে চাই, আমাদের প্রচুর ভিডিও কিন্তু ব্লক হচ্ছে। প্রচুর। হ্যাঁ মানে তোমরা রিকোয়েস্ট অলরেডি করেছো, আমরা শুটও করেছি, কিন্তু সেটা তোমাদের প্রকাশ করতে পারছি না। সেটা প্রকাশ করার একটাই জায়গা, ফেসবুক পেজ। পরে আসছি, আগেই বলে রাখলাম। যাই হোক, দুজনকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যেও না, বেশি করে ফলো করো। একটু ফলো করালেই আমাদের একটু আচ্ছা না, ফলো করলেই আমাদের লোকজন চিনবে। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে বেশি করে শেয়ার করো, তার সাবস্ক্রাইবার্স বেশি বেশি করে বাড়ে। আর ফেসবুক গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো, আর পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও, কারণ পেজটাতেই লাইক করলেই কাজে দেবে, ব্লগ ভিডিওগুলো ওখানে দেখতে পাবে। আমরা কমিউনিটিতে অলরেডি পোস্ট করছি, তোমরা দেখছো চ্যানেল কমিউনিটিতে, সেখানে লাইক করছো। আর গিয়ে দেখছি লাইক বেড়েছে, দেখছে আর যেন কোনো পাচ্ছে না, কিছু দেখছে আগে থেকে বেড়েছে। তো ওই জন্য পেজটার সাথে জুড়ে থাকতে হবে। আর অবশ্যই সব জায়গায় তো শেয়ার করতেই হবে, সর্বোত্তম শেয়ার নাম কোথাও ছেড়ো না। আর এইভাবে ভালোবাসা করতে থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।